দেখুন, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, রহস্য মৃত্যু মহিলাদের, এটা স্বাভাবিক। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বড় সন্ত্রাসবাদী যদি কেউ থেকে থাকে না, সেটা হচ্ছে পুলিশ, যাদের হাতে আইন আছে। তাহলে আমি বলতে চাইছি, সমস্ত ঘটনা, সমস্ত দুর্নীতি, সমস্ত সন্ত্রাস, যা তথ্য প্রমাণ আড়াল করে লোপাট করার চেষ্টা হচ্ছে, কারণ শাসক দলের সাথে যাহা সংযুক্ত তাহাই লোপাট করতে হবে, এটাই বর্তমান পরিস্থিতি। এবং সেটা পুলিশের তত্ত্বাবধানেই এই ধরনের বিষয়গুলো লোপাট হয়। তো সিআইডি আর পুলিশ যদি তথ্য প্রমাণ লোপাটের জন্য এত ক্ষমতাবান হয়ে থাকে, সমস্ত ক্ষমতার প্রয়োগ করতে থাকে, তাহলে সিবিআই এসে করবে এটাকে। ফাল্গুনী দি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি নমস্কার। দিদি, নন্দীগ্রামের একটি মেয়ে যে সিঙ্গুরের নার্স হিসেবে কাজ করতেন, তার যে রহস্য মৃত্যু হলো, সেটা নিয়ে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, রহস্য মৃত্যু মহিলাদের, এটা স্বাভাবিক। দেখুন, উনি ব্যাঙ্গালোরে পড়তেন, সেখানে এতদিন ধরে পড়াশোনা করেছেন, কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। ঠিক 3 দিন সিঙ্গুরের এক নার্সিংহোমে তিনি কর্মরতা হয়েছেন, তার মধ্যেই তাকে রেপ করে তাকে ঝুলিয়ে টাঙিয়ে দেওয়া হলো এবং বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ঠিক 1 বছর আগে ফিরে দেখা আরজি করের অভয়ার ঘটনা, 8 তারিখ রাত্রিবেলা তাকে যখন রেপ করে মেরে ফেলা হলো, তারপরে তার বাড়ির কাছে ফোন গেল যে সে মারা গেছে, সে আত্মহত্যা করেছে। এই রকমই বার্তা দিয়েছিল তখনকার যে এই আরজি করে যারা ছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা কিন্তু এই বার্তা দিয়েছিলেন। ঠিক তেমনই আমরা এই সিঙ্গুরের বোনটির ক্ষেত্রেও সিঙ্গুরে দেখলাম, নন্দীগ্রামের যে বোনটি অভয়া, সে এইভাবে তাকে রেপ করে মেরে ফেলা হলো এবং তাকে টাঙিয়ে দেওয়া হলো, এবং সেখানেও বলা হচ্ছে যে সে গলায় দড়ি দিয়েছে। এবং মা বাবা যাওয়ার আগে, কোনো ঘটনা বোঝার আগেই তার ডেড বডিটাকে নামিয়ে ফেলা হলো। এটা কোনটা ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা হলো? বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে, এই সিঙ্গুর বা এই হুগলির যে কোনো ঘটনা ঘটলে সুসাইড কেস, সেগুলো কিন্তু এই বেস হসপিটাল, ওয়ালস হসপিটাল, সেখানেই কিন্তু তাদের ময়নাতদন্ত হয়। কিন্তু আমরা দেখলাম এখানে তার লাশটাকে নিয়ে যাওয়া হলো, সেখানে রাখা হলো, কিন্তু ময়নাতদন্ত হলো না। কর্তৃপক্ষ এটাই জানাচ্ছেন যে সেখানকার যে রাজনৈতিক পারিপার্শ্বিক যে পরিস্থিতি রয়েছে, তার জন্য ময়নাতদন্ত তিনি করতে পারেননি, তিনি মেডিকেলে ট্রান্সফার করেছে। আমার প্রশ্ন এখানে যে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? কারণ ডাক্তাররা ভেতরে, সেখানে পুরো প্রশাসন এবং আইনের যারা লয়ার যারা রয়েছেন তাদেরকে রেখে সেইখানে তাদের ময়নাতদন্ত হবে। সেখানে পারিপার্শ্বিক পরিস্থিতি, মানে তাদের কেউ বাধা দিয়েছিল? তাদের কি কেউ অন্যরকম ভাবে পোস্টমর্টম করতে বলেছিল? না পোস্টমর্টমের নথি জোরপূর্বক, বলপূর্বক, রাজনৈতিক চাপে অন্য কিছু করে ফেলতে বলেছিল, যার জন্য তিনি সেখানে ময়নাতদন্ত করতে পারলেন না? কারণটা কি? তো এবং সেটা নিয়ে চলে যাওয়া হলো মেডিকেলে। কিন্তু আমার মনে প্রশ্ন জাগে, এই যে ডেড বডিটাকে নিয়ে চলে আসা, আবার এই যে মেডিকেলে নিয়ে যাওয়া, আবার যে মেডিকেল থেকে সাধারণ মানুষের চাপে, তার পরিবারের চাপে, বিশেষত পরিবারে তার বাবা বা মায়েদের, তাদের চাপে তারা বাধ্য হয়েছে কল্যাণী এমসে সেই বডিটাকে ময়নাতদন্ত করাবার জন্য। কিন্তু এর মধ্যে এই যে এতগুলো ডাক্তারের হাত দিয়ে হসপিটাল ওই ঘুরে চলে গেল, এর মধ্যে কোনো কিছু লোপাট করা হয়নি তো? প্রশ্ন কিন্তু এখানেও। কারণ যেখানে সমস্ত কিছু ময়নাতদন্ত হয়, সেখানে কেন করা গেল না? আর রাজনৈতিক চাপটাই বা কি ছিল, যেখানে ডাক্তাররা বলেছিলেন যে আমরা ময়নাতদন্ত করব, এবং আমরাও সেখানে উপস্থিত হয়েছিলাম। আমরা দেখেছি যে জোর করে, যখন আমরা ময়নাতদন্ত সেখানে করা হবে আমরা জানি, আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম, জোর করে লাঠিচার্জ করে এবং এলোপাথারি মেরে পুলিশ সবাইকে সরিয়ে দিয়ে সেই গাড়ি করে ডেড বডি নিয়ে চলে গেল। কারণটা কি? একেবারে দিদি, আমরা অভয়ার ক্ষেত্রেও দেখেছিলাম গাড়ি করে পুলিশ যেভাবে ডেড বডি নিয়ে গেছিল, এক্ষেত্রেও আমরা দেখছি এই পুলিশ বারবার এই ডেড বডি নিয়ে যাওয়া, এইসবের বিষয়ে কেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বড় সন্ত্রাসবাদী যদি কেউ থেকে থাকে না, সেটা হচ্ছে পুলিশ, যাদের হাতে আইন আছে। কারণ আপনি বাধা দিতে যাবেন, আপনার নামে কেস দেবে।
কেসটা তো সঠিক দেবে না। আপনি বাধা দিলেই, মানে ওরা যে দুরাচার করতে চাইছে সেখানে আপনি বাধা দিলেই আপনার নামে উল্টো পাল্টা কেস দেবে। দেখুন, বাস্তব যে চোর, সত্যিকারের যে মার্ডারার, যে রেপিস্ট, তাদেরকে তো পুলিশ ধরছে না। অভয়াকাণ্ডে দেখেছেন কিভাবে একের পর এক সমস্ত তথ্য প্রমাণ, প্লেস অফ অকারেন্স থেকে তার বডি পুড়িয়ে ফেলা থেকে, সেগুলো কার সাহচর্য হয়েছে, কাদের সুরক্ষায় এগুলো করা গেছে, সেটা হচ্ছে পুলিশ। ঠিক তেমনি আজকেও আমরা দেখতে পেলাম যে এই যে ঘটনাগুলো একের পর এক, নন্দীগ্রামের যে আমাদের বোন, তার বেলাতেও যে ঘটনা ঘটলো, ঠিক সেম পুলিশ। তাহলে আমি বলতে চাইছি, সমস্ত ঘটনা, সমস্ত দুর্নীতি, সমস্ত সন্ত্রাস, যা তথ্য প্রমাণ আড়াল করে লোপাট করার চেষ্টা হচ্ছে, কারণ শাসক দলের সাথে যাহা সংযুক্ত তাহাই লোপাট করতে হবে, এটাই বর্তমান পরিস্থিতি। এবং সেটা পুলিশের তত্ত্বাবধানেই এই ধরনের বিষয়গুলো লোপাট হচ্ছে। দিদি, পুলিশের তদন্তে অনাস্থা ওই মৃত নার্সের পরিবারে থাকবেই তো অনাস্থা। এই যে আমরা বলছি বারবার যে সিবিআই করছে না। দেখুন, তথ্য প্রমাণ যদি সব লোপাট করে দেয়, সিবিআই করবে কি করে? সিবিআই তো আর ভগবান নয়। আমি কোথাও চুরি করেছি, আমার কাছে যদি আপনার কাছে প্রমাণ না থাকে, আপনি বলতে পারবেন, প্রমাণ দিতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। ঠিক সেরকমই পরিস্থিতি হচ্ছে। এই যে সমস্ত তথ্যটাকে তো লোপাট করে দিচ্ছে পুলিশ দিয়ে। আজকে সিবিআই এসে করবেটা কি? যেরকম লাল ডায়েরি সারদার ক্ষেত্রে আমরা দেখেছি, সিট দিয়ে গঠন করে মুখ্যমন্ত্রী সে লাল ডায়েরি লোপাট করে দিল, তার হদিশ আজও পাওয়া গেল না। তো সিআইডি আর পুলিশ যদি তথ্য প্রমাণ লোপাটের জন্য এত ক্ষমতাবান হয়ে থাকে, সমস্ত ক্ষমতার প্রয়োগ করতে থাকে, তাহলে সিবিআই এসে করবেটা কি? কিন্তু এক্ষেত্রে তো পরিবারটি মানে সিবিআই চাইছে তদন্তে। দেখুন, স্বাভাবিক, তবুও মানুষ সিবিআই এর উপর আস্থা রাখছে। কারণ দেখুন, এই এত কিছু, আর এই আরেকজন রয়েছে এই ইন্ডি জোটের সিপিএম, এই সিপিএম আর এই কংগ্রেস আর তৃণমূল একসাথে হয়েছে, এদের একই রকম ভাষা ব্যবহার করে কিন্তু কাজ কিছু করে না। মানুষ বুঝতে পেরে একটা বিধায়ক বিধানসভায় নেই, মানুষ এদের হুট আউট করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে, তারপরেও আবার ক্ষমতায়ন চায়। তাই এরা কি করছে, এরা এদেরকে সুবিধা করে দিচ্ছে বিভিন্নভাবে। এবং আমি বলবো, যাই বলুন না কেন, মানুষের আস্থা কিন্তু সিবিআই এর উপরেই আছে। কারণ আজকেই পশ্চিমবঙ্গের যে দুর্নীতিগুলো সামনে এসছে, মানুষ চোখে দেখছে, সবগুলোই কিন্তু সিবিআই তদন্তের ফলে। কোনোটা পুলিশ তদন্ত করেনি, কোনোটা সিআইডি করেনি। সারদায় সিট গঠন হয়েছিল, লাল ডায়েরি হাফিস হয়ে গেছে, কোনো তদন্ত সামনে আসেনি। শ্যামল সেন কমিশন কি করেছে আজও আমরা জানতে পারিনি। তো স্বভাবতই আজকে পার্থ চট্টোপাধ্যায় বলুন, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, আজকে কুন্তল বলুন, আজকে কালীঘাটের কাকু বলুন, যাই বলুন একের পর এক, বা আজকে আমরা দেখেছি বিভিন্ন পৌরসভার দুর্নীতি বলুন, যা দুর্নীতি, যা ফাঁস হয়েছে, আমরা আজ পর্যন্ত যা জানতে পেরেছি, সব কিন্তু সিবিআই এর তদন্তের ফলে। কোনো পুলিশি তদন্ত, কোনো সিআইডি তদন্তের ফলে কোনো কিছু সামনে আসেনি। স্বভাবতই মানুষ সিবিআই এর উপরেই ভরসা রাখছে। দিদি, এই যে আমরা জানতে পারছি এইমস এ ময়নাতদন্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কতটা আশাবাদী আপনারা? দেখুন, যদি তথ্য প্রমাণ কিছু লোপাট করবার চেষ্টা না হয়, কারণ দেখুন, যে ডাক্তার প্রাণ বাঁচাতে পারে সে কিন্তু মারতেও পারে। আমাদের মনে আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তিনি যখন প্রাণ বলিদান দিয়েছিল, তাকে জেলে রাখা হয়েছিল, তাকে ওষুধ প্রয়োগ করেই কিন্তু মারা হয়েছিল, বিষ ওষুধ। কিন্তু কেউ বলা হয়নি যে তাকে মেরে ফেলা হয়েছে, আর তার তদন্তও হয়নি। ঠিক সেরকমই ডাক্তার যেরকম বাঁচাতে পারে, ডাক্তার মারতেও পারে। আমরা জানি না এতগুলো হসপিটাল বদলে যখন এইমসে পৌঁছেছে, সমস্ত তথ্য প্রমাণ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তদন্ত ঠিক হবে, আর যদি ঠিক না থাকে তাহলে প্রথমেই লোপাট হয়ে গেল সমস্ত তথ্য প্রমাণ। এটুকু আমি বলতে পারি। মানে আপনারা তথ্য প্রমাণ লোপাটের একটা আশঙ্কা করছেন? অবশ্যই, 100%। তাহলে এত ঘুরতে হবে কেন? যেখানে ওয়ালস হাসপাতালে সমস্ত হুগলি জেলার সমস্ত কিছু সেখানে ময়না তদন্ত হচ্ছে, আজকে এটা কেন হলো না? কেন? কি কারণ? কোন চাপ? কি তথ্য ওখান থেকে গায়েব হয়ে গেল? তারপরে আবার মেডিকেলে পাঠানো হলো, মেডিকেল থেকে আবার ওখানে গেল। এতগুলোই রাজ্য সরকারের হসপিটাল টপকে, এবং আমরা জানি যে এই রাজ্য সরকারি হসপিটালে আগেও কি হয়েছে, কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। স্বভাবতই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা অবশ্যই রয়েছে, 100% রয়েছে।